আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় স্নাতক স্তরের পরীক্ষার ফর্ম ফিল আপ ও রেজিস্ট্রেশন করতে পারেননি এক ছাত্রী। কাঁকসা ব্লকের বনকাটি পঞ্চায়েতের অধীন 11 মাইল গ্রামের বাসিন্দা আশা বিশ্বাস নামে ওই ছাত্রী। মঙ্গলবার ওই ছাত্রীর বাড়িতে এলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়া কয়েকটি পরিবারের সাথে কথা বলে মন্ত্রী তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, বীরভূম জেলায় প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলেছেন, কারো আধার কার্ড নিষ্ক্রিয় অথবা বাতিল হয়ে গেলে রাজ্য সরকার তার আধার কার্ডের ব্যবস্থা করবে। সে কারণেই আধার নিয়ে অকারণে ভয় পাওয়ার কিছুই নেই বলে মন্ত্রী প্রত্যেককেই আশ্বস্ত করেছেন। পরে সাংবাদিকদের কাছে প্রদীপবাবু বলেন, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এখন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যাতে বিনষ্ট হয়ে যায় সেই চক্রান্তও শুরু করেছে। তিনি বলেন, কাঁকসায় এসে শুনলাম স্নাতক স্তরের এক ছাত্রীর আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। ভাবা যায় দেশের মানুষদের বিরুদ্ধে কতখানি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে মোদী সরকার। একই সঙ্গে তিনি প্রত্যেকের উদ্দেশ্যে বলেন, কারো আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে সংশ্লিষ্ট বিডিও অফিসে যোগাযোগ করুন। কোনো মাস্তানের হাতে কার্ডগুলি দেবেন না। কেন্দ্রের বৃহত্তর চক্রান্তের শিকার রাজ্যবাসীর পাশে রাজ্য সরকার আছে বলেই জানিয়েছেন তিনি। এদিকে আধার নিষ্ক্রিয় হয়ে যেতেই স্থানীয় বিজেপি নেতা রাজীব রায় নিষ্ক্রিয় আধার কার্ডগুলি সংগ্রহ করে নিজের হেফাজতে রেখেছেন বলে জানা যাচ্ছে। এই বিষয়টি নিয়েও তীব্র প্রতিক্রিয়া জানান মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন, আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়া প্রশাসনিক সমস্যা, কোনো মাস্তান কেন সেই কার্ড নিয়ে যাবে। মন্ত্রীর আশ্বাস পাওয়ার পরই 11 মাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে ফিরে আসে স্বস্তি। দেখুন, আমরা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষণ শুনেছি বৈদ্যুতিন মাধ্যমে। আমি ছিলাম না বীরভূমে। উনি মঞ্চ থেকে বলে দিয়েছেন যে কোনো আশঙ্কার কারণ নেই, কিন্তু আশঙ্কাটা যে কতটা গভীর এবং মানুষের মনে যে এটা কি ধরনের আশঙ্কার সৃষ্টি করছে অহেতুকভাবে। এবং সবথেকে দুঃখের, আমি খুব শিক্ষাব্রতী মানুষ, আমার খুব খারাপ লাগছে। আমার নাতনি সময় একটি মেয়ে, সে বেচারা তার ওই চিঠি আসার ফলে সে তার পরীক্ষার জন্য কলেজে তার ফর্ম ফিল আপ করতে পারেনি। একটা মানে সাধারণ জীবনযাপনে একটা ব্যাঘাত ঘটিয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থাতে অবধি এরা কোনো রকম হস্তক্ষেপ করার থেকে বিরত থাকছে না। এক তো আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বরবাদ করার জন্য নানা রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন বাড়ি বাড়ি আমাদের ছাত্রছাত্রীগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত করে দেওয়ার চক্রান্ত করেছে। এটার আপনাদের মাধ্যমে আমি সকলকে অনুরোধ করব, একদম নিশ্চিন্ত থাকুন। এই রাজ্যে যতদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি বলি বাংলার মা, মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বে আছেন, কারোর কোনো চিন্তা নেই। আমাদের এখানে যারা যা বসবাস করছেন, সরকারি যেসব প্রকল্পের সুবিধা পাচ্ছেন, শিক্ষা ব্যবস্থার যেসব সুবিধা তারা পাচ্ছেন, সব কিছু বহাল থাকবে। কারুর কোনো দুর্বৃত্তের ক্ষমতা নেই যে এসে সেটা কেড়ে নেবে। আমরা বুক দিয়ে আগলাম। স্যার, একটা অভিযোগ উঠছে যে এখানকার যারা বিজেপি নেতৃত্ব আছে তারা বাড়ি বাড়ি গিয়ে আধার কার্ডগুলোকে সংগ্রহ করে। আরে এরা তো মাস্তান। এদের কি অধিকার আছে কারুর আধার কার্ড নিয়ে নেওয়ার? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো কাল আশঙ্কা প্রকাশ করেছেন। এটা একটা প্রচেষ্টা হচ্ছে ভয় দেখিয়ে সিএ ব্যাপারে ওনারা প্রলোভন দেখাবেন। 1, 2 হচ্ছে আরেকটা আশঙ্কা যে ওরা চেষ্টা করবে যে যাতে ভোটাধিকার ব্যাহত হয়। কারণ এরপরে চ্যালেঞ্জ হবে, তারপরে বলবে আধার কার্ড নিয়ে এসো। আধার কার্ড যাতে দেখাতেই না পারে আধার কার্ড তুলে নিয়ে যাচ্ছে। কে দলের মাস্তান সে এসে আধার কার্ড নিয়ে যাবে? প্রথম তো অন্যায়ভাবে এটা ওরা বলেছেন যে আপাতত ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে। সঙ্গে সঙ্গে স্থানীয় ব্লককে জানিয়ে দিন, আমাদের বিডিওকে জানালে পরে অল্টারনেটিভ ব্যবস্থা হবে। এবং তারপরে যদি কোনো অপরিচিত কোনো লোক, কারোর অধিকার নেই আধার কার্ড নিয়ে যাওয়ার, এটা আপনাদের মাধ্যমে সকলকে জানিয়ে দিন। ডিঅ্যাক্টিভেশন হোক আর না হোক, কেউ আধার কার্ড চাইলে যেন তার নিজের আধার কার্ড অন্য কারোর হাতে তুলে না দেয়। ঠিক আছে, হয়তো তাড়াতাড়ি আধার কার্ডটা ঠিক হয়ে যাবে সেটাই বললো। এখন পরীক্ষা দিতে কি কোনো সমস্যা হচ্ছে নাকি? এখন পরীক্ষা স্যার ম্যামও বলেছে যে পরীক্ষাটা দিতে পারবো। কালকে তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এই ধরনের যদি সমস্যা থাকে তো সেগুলো তাদেরকে হ্যান্ডেল করার জন্য জেলার যত
জেলা শাসক রয়েছে, সবাইকে বলেছিল, তারপরে এই যে তোমার আজকে পরীক্ষা বসতে পেরেছো, তো এটা মুখ্যমন্ত্রী কি বলবে? ও অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে আমার জন্য এত কিছু করার জন্য। কোন কলেজে পড়ো? কবি জয়দেব মহাবিদ্যালয় কোন বর্ষে? প্রথম বর্ষে। এইবারে কি প্রথম পরীক্ষা ছিল? হ্যাঁ, মানে কখন কবে জানতে পরীক্ষাটা পেরেছো? এখনো শুরু হয়নি, আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ হচ্ছে সবে। আচ্ছা, আজকে তো পঞ্চায়েত মন্ত্রী এসেছিল, কি কথা হলো? বাবার সঙ্গে কথা বলেছে, আমি হালকা কথা বলেছি, অত আমি বুঝিয়ে বলতে পারি। কি বললেন আপনি? কি বলে গেল? কোনো অসুবিধা হবে না। কি বলে গেল? আশ্বাস দিয়ে গেছে যে কোনো অসুবিধা হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে জলদি। মানে এবার কি একটু আতঙ্ক কেটেছে কিছু? হ্যাঁ, কি নাম আছে? আশা বিশ্বাস। কোন কলেজে? এই তো বললো না, আমার যা বললো তোদের টাকা তুলতে পারতেছি না, হ্যাঁ, আর ওর আধার কার্ডটা ঠিক না হলে কোনো কিছুই তো ঠিক থাকবে না, না সবই তো সমস্যা হবে। কিভাবে জানতে পারলেন আপনারা? ওই যে আমার শাশুড়ি টাকা তুলতে গেছে, তখন বললো যে এই সমস্যা, যে টাকা তুলতেলাম না, বলে কি হয়ে গেছে। তার কিছুদিন আগে চিঠি আসলো, পরশুদিনকে। কি লেখা ছিল চিঠিতে? চিঠিতে মানে আধার কার্ড ক্যান্সেল করেছে। হ্যাঁ, এখন কিভাবে চলছে আপনাদের? কিভাবে চলছেন আপনাদের? আমরা তো ভয় পেয়ে রয়েছে, কি বলবো বলো, টেনশন তো সবার খাওয়া দাওয়া নাই। কতজন হয়েছে মোটামুটি এখানে রয়েছে এরকম? আমাদের শ্বশুর শাশুড়ি তো দুজন তো দেখলাম বর্তমান, আর ওই আশেপাশে আরো হয়েছে। আশেপাশেও হয়েছে নাকি এরকম? হ্যাঁ, 11 মাইল তো হয়েছে, কিন্তু এখানে আর হয়নি, এখানে শুনতে হয়নি, পাইনি। মানে ওই 11 মাইল দিয়ে হয়েছে হয়তো। আপনার নাম? তৃপ্তি বৈরাগী। সপ্তাহখানেক আগে। হ্যাঁ, মানে কিভাবে এলো? মানে এটা মানে কিভাবে এলো কি, আমরা ব্যাংকে টাকা তুলতে গেছি, এখন টাকা তুলতে গিয়ে বলছে যে আপনার আধার কার্ডটা নট অ্যাক্টিভ। সেইভাবে এখন পরে যখন বলেছে নট অ্যাক্টিভ, তো আমরা পরে গিয়ে আবার খোঁজ খবর নিলাম, তো বলছে যে পুরোটাই বন্ধ হয়ে গেছে। তারপরে এই পশু 2-3 দিন আগে দরকার হয় ওই, তারপর আমাদের সেই চিঠিটা এলো বাড়ি, তারপর জানতে পারলাম যে আমাদের আধার কার্ডটা অ্যাক্টিভ নেই, বন্ধ হয়ে গেছে। কতজন মেম্বার আছে আপনার বাড়িতে? 2 দুজনের কার্ড বন্ধ হয়েছে। আর মোট কতজন মোট আছে? 10 জন আছে। তো দুজন কে কাদের কার্ড? 2 জন আমাদের শ্বশুর আর শাশুড়ি। এখন কি সমস্যা হচ্ছে দেখা দিচ্ছে আপনাদের? এখন সমস্যা দেখা দিচ্ছে, হয়তো আমরা সেই টাকা কিছু তুলতে পারছি না, ব্যাংকে টাকা রয়েছে, এখন রেশনটাও কি পাবো কি না পাবো সেটারও একটা চিন্তা আছে। মানে আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, খুবই আতঙ্কে রয়েছে। মানে আপনার স্থানীয় যারা তৃণমূল বা বিজেপি নেতা এরা কি কেউ এসেছিল? এই কিছুক্ষণ আগে কেউ আসলো, এখন এসছিল, তখন ওরা কোথা থেকে এসছিল? মানে এই যে সমস্যাটা হয়েছে এটাকে মেটানোর জন্য বা কোনো কিছু উদ্যোগ বা কেউ কিছু করেছে? না, এখনো কেউ কিছু আসেনি। আচ্ছা, আধার কার্ডগুলো আপনাদের তাহলে কোথায় আছে এখন? ওই 11 মাইল 11 মাইল ওই দোকানে রয়েছে, আমরা যে বলছি অনলাইনের দোকানে রেখে এসেছি। কেন ওখানে কেন? ওখানে বলছে রেখে যে এসেছি, আমাদের যে এই কিছু সমস্যা সমস্যার হয়েছে। সমাধান করতে পারেনি কি তার জন্য। তো বলছে কাকি কে নিয়েছে ওগুলো? ওই দোকানের লোকটা নিয়েছে, কি নাম আছে? ওই রাজীব। রাজীব কি করে? উনি অনলাইনের কাজ করে। ওটা কি কোনো পার্টি সদস্য? ওটা আমরা বলতে সেটা পারবো আমরা না। বলতে পারবো না, সবকিছু তো কম বেশি অনলাইনের টাকা কাজ তোলা যা মারা হয়, সব টাকা সবই তোলা যায়। সব উনি করে দেন। না আপনার তো যদি আধার কার্ডটা ঠিক হয় তো ওর মধ্যে থাম লাগে, তো থামটা তো কি রাজীব লাগালে থাম লাগালে আপনার আধার কার্ড ঠিক হয়ে যাবে? মানে সেটা তো তো আমরা আমরা বলতে জানি পারি না, না, বলো। ওখানে হ্যাঁ। ঠিক হবে না কি হবে। তাহলে উনি ঠিক করে দেবে না সেরকমও কিছু বলেনি, বলছে দেখা যাক কিছু হয় না, কেউ পাশের আরেকটা দোকানও আছে, সেই দোকানেও দেখি চেষ্টা করি। মানে এইটা যদি না ঠিক হয় তাহলে আর কি সমস্যা হতে পারে আপনাদের? সমস্যা হতে পারে, যখন আমরা ব্যাংকে টাকা লেনদেন করতে পারছি না, রেশনটা পাবো কিনা, অনেকই সমস্যা। মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করবেন আপনারা? আবেদন করব এটাই যে আমাদের আধার কার্ডটা শিগগিরই ঠিক করে দিক। জন্য সমস্ত কিছু মোকাবিলা করা হবে। তারপরে মেয়ে তো ভর্তিও আজকে পরীক্ষা বসার ব্যবস্থাও হয়ে গেছে, এবং আজকে পঞ্চায়েত মন্ত্রী আপনার বাড়িতে এসেছিল, কিরকম লাগছে এবং কি বললে গেলেন উনি? উনি আমাদের আশ্বাস দিয়ে গেলে সব প্রকার কোনো আর অসুবিধা হবে না, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা দেখবো। কতজন আছেন পরিবারে আপনারা? আমরা বর্তমান 5 জন মেম্বার। কার এই আধার কার্ডের বাতিল হয়েছে? 3টে আসছে, আমার স্ত্রীর এবং আমার এই মেয়ের। আচ্ছা, তারপরে কি আতঙ্ক দেখা ছিল? আতঙ্ক তো প্রথম থাকেই, এখন আতঙ্কটা কিছুটা কেটেছে। আপনার এই আধার কার্ড যখন ক্যান্সেল হয়ে যায়, টাকা পয়সা তুলতে বা ব্যাংকের লেনদেন ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে? সমস্যা এখনো হয় নাই, আমি যাইনি, যখনই চিঠি পেয়েছি তারপর আমি কোথাও যাইনি। এখন কি করবেন ভাবছেন? এখন কি করবো, এখন যখন নিশ্চিন্ত হয়ে গেলাম আবার চেক করে দেখবো সঠিক কতটুকু আছে কিনা। যত সময় সঠিক না হবে তত সময় তো একটু আতঙ্ক থাকবে। পঞ্চায়েত মন্ত্রী তো আশ্বাস দিয়ে গেলেন। হ্যাঁ, উনি আশ্বাস দিয়ে গেছে, আশ্বাস সবাই দেবে, কেউ কম দিচ্ছে না, কেউ খারাপও বলছে না। তো যত সময় কাজ কমপ্লিট না হবে আমি নিজে ইচ্ছে করে দেখতে পারবো যে সব কিছু হয়েছে, তত সময় তো
আমার মনে ভিতরে ভয় থাকবে। ঠিক আছে। কি করেন আপনি পেশায়? আমি এখন কিছু করিনি, বয়স্ক হয়ে গেছি। আপনি নাকি আধার কার্ডগুলো নিয়ে গেছেন, মানে এটা কেন? আধার কার্ডগুলো নিয়ে গেছি বলতে আমি বলেছিলাম যে তোমাদের যে আধার কার্ডের প্রবলেম হয়েছে আধার কার্ডগুলো দিন, আমাদের এমপির কাছে পাঠাবো, সেগুলো যাতে রিঅ্যাক্টিভ করা যায় তার জন্য আমি আধার কার্ডগুলো নিয়েছিলাম। কিছু কি ব্যবস্থা হয়েছে এখনো পর্যন্ত? অবশ্যই ব্যবস্থা হয়েছে, এখনই আমাদের এমপি স্যার ফোন করেছিলেন, বললেন যে সমস্ত আধার কার্ড রিঅ্যাক্টিভ হয়ে গেছে। কতজন এরকম রয়েছে এখানে আপনার? আমাদের এলাকায় 11 জনের আছে আপাতত। সবাই তো মোটামুটি আতঙ্কে রয়েছে, তাদের কি কোনো আশঙ্কা? আতঙ্কের কারণে আগামী যে লোকসভা ভোট আছে সেই ভোটে পশ্চিমবঙ্গের মানুষকে কীভাবে আতঙ্কিত করা যায় তার বন্দোবস্ত মমতা ব্যানার্জি করেছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পঞ্চায়েত মন্ত্রী এসেছিলেন শুনলাম আমি এখনই, উনি সন্দেশখালিতে যেতে পারছে না, ওখানে মা বোনেরা নিরাপদহীনতায় ভুগছে, অথচ এইখানে আসছে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য উনি এসেছিলেন। এই যে 11 জন পরিবার এখানে নাকি আধার কার্ডের সাথে ক্যান্সেল হয়েছে, এই পরিবারগুলো পাশে থাকার জন্য কি কি তোমরা ব্যবস্থা নিচ্ছ? পাশে থাকা বলতে আমরা কালকেই আমরা আমাদের এমপি স্যারের কাছে পাঠিয়েছি এবং আজকে উনি এক্ষুনি এই মুহূর্তে ফোন করেছিলেন যে সমস্ত আধার কার্ডগুলো রিঅ্যাক্টিভ হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রাজীব রায়, গলসি 5 নম্বর। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।